রাসূল কেন এসেছেন সেটা উম্মতের জানা দরকার আছে না নাই? রাসূলকে মানা নফল না ফরজ? তো মানতে হলে জানতেই হবে। রাসূলকে মেনে চলা উম্মতের জন্য ফরজে আইন। রাসূলের কথা হবে উম্মতের কথা, রাসূলের কাজ হবে উম্মতের কাজ। রাসূল যা বলেছেন উম্মত তাই বলবে, কমাবেও না বাড়াবেও না। রাসূল যা করেছেন উম্মত তাই করবে। রাসূলের জীবনের লক্ষ্য যেটা, উম্মত তার নিজের জীবনের লক্ষ্য সেটাই বানাবে। রাসূলের সাথে যদি উম্মতের জীবনের মিল পাওয়া না যায়, সে প্রকৃত উম্মত নয়। আর যে ব্যক্তি প্রকৃত উম্মত হতে পারবে না, তার কপালে জান্নাত নেই। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে সব উম্মত জান্নাতি, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় উম্মতের মাঝে অস্বীকারী কিছু উম্মত আছে। আমার সব উম্মত জান্নাতি, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত সে আবার কে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন যে আমি নবীকে অনুসরণ করে জীবন সাজাইছে সেই জান্নাতে ঢুকবে, যে আমি নবীকে অনুসরণ করে না তার কপালে জান্নাত নাই। তাহলে এবার হাদিস দ্বারা বোঝা যায় জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করতেই হবে। নবীকে যে অনুসরণ করবে না তার কপালে জান্নাত নাই। উম্মত দাবি করে কিন্তু রাসূলকে অনুসরণ করে না, এমন উম্মতের সংখ্যাই হলো বর্তমানে বেশি। এটা যে হবে 1400 বছর আগে রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মতগুলো 73 দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামী হবে, ইল্লা ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতি। উম্মত হবে কয় দল? জবাব দিন দয়া করে, কয় দল? 73 দলের মাঝে জান্নাতি হবে কয় দল? মাত্র এক দল, বাকি 72 দল জাহান্নামী। আমার উম্মত 73 দল হবে। রাসূলের উম্মত বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে বোঝানো হয় না। রাসূলের উম্মত বলতে আমরা কালেমাওয়ালা মুসলমানদেরকেই বুঝি। এই কালেমাওয়ালারা 73 দল হবে। রাফিজি, খারিজি, জাবরিয়া, কাদরিয়া, শিয়া, মুতাজিলা, মেজবান্ডার, দেয়ানবাগ, আটরশি, এই সব কালেমাওয়ালা মুসলমান। কিন্তু বলুন তো, শিয়ারা পথপ্রাপ্ত নাকি বিভ্রান্ত? তাহলে কালেমাওয়ালাদের মাঝে বিভ্রান্ত। যারা কাদিয়ানি তারা কি কালেমা পড়ে নাই? তাদের আজানের মাঝে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাদিয়ানির আজানের মাঝে কি কালেমা নাই? কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, ওই কালেমাওয়ালা কাদিয়ানি গুলো মুমিন না কাফের? ওরাও রাসূলের উম্মত দাবি করছে। এজন্য প্রিয় নবীজি বলেছেন, আমার উম্মত গুলো 73 দলে বিভক্ত হবে, জান্নাতি মাত্র এক দল হবে। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, জান্নাতি একটি দল, সে দল আমি চিনতে চাই, সেটা কোন দল? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি,
রাসূলুল্লাহ জবাব দেন, যে মত যে পথের উপরে আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা অধিষ্ঠিত প্রতিষ্ঠিত, ওই পথ মত যারা মেনে চলবে শুধু তারাই জান্নাতি। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। অন্য হাদিসে প্রিয় নবীজি বলছেন যে আমার সুন্নাহকে অনুসরণ করবে, আমার মত পথ, আমার সিরত, আমার সুরত, আমার মতো দাড়ি হবে, আমার মতো চরিত্র হবে, আমার মতো টুপি হবে, আমার মতো জীবন হবে, যারা আমি নবীর সুন্নাহ ফলো করে জীবন সাজাবে, সেই লোকটা আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো, তার পরিচয় দিতে পেরেছে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এভাবে আমাকে মেনে যে আমাকে ভালোবাসে তার পরিচয় দেবে, সেই জান্নাত আমার সাথে ঢুকবে। আল্লাহর জান্নাতে যারা যেতে চায় তাদেরকে রাসূলের অনুসরণ করা প্রয়োজন আছে না নাই? রাসূলকে মেনে চলা নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? রাসূলকে মানতেই হবে। রাসূলের লাইফ স্টাইলের বাহিরে নিজের লাইফ স্টাইল সাজানো যাবে না। জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আপনি আছেন যেখানে ইসলাম থাকবে সেখানে, ঠিক কিনা? ইসলামকে সাথে নিয়ে যে চলবে সেই হবে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে জান্নাত পাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা আপনার জীবনের সব কাজ রাসূলের সাথে মিলায়া তারপরে নেবেন। যে ব্যক্তির কাউল এবং আমল, কথা এবং কাজ আল্লাহর নবীর সাথে মিলবে না, তার কথা কাজের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নেই। একটি উদাহরণ দিলে বুঝবেন। যারা জানেন তারা একটু মুখ লড়াইয়েন, ঠোঁট লড়াই, একটু কথা বলুন তো। মাগরিবের ফরজ কয় রাকাত? কেউ যদি 4 রাকাত পড়ে সওয়াব একটু বেশি হবে না নামাজ বাতিল হবে? মাগরিবের নামাজ যদি ফরজ কেউ 4 রাকাত পড়ে, তামাম দুনিয়ার সব আলেম ফতোয়া দেবে নামাজ বাতিল। ওই লোক যদি আর্গুমেন্ট করে দাঁড়াইয়া বলে অপরাধ কি? 4 নম্বর রাকাতে আমি সোনার বাংলা গান গাইছি নাকি? আমি তো সূরা ফাতিহা পড়ছি। মসজিদের হুজুর ওয়াজ করেছে কোরআন শরীফ পড়লে প্রতি অক্ষরে কয় নাকি? কমপক্ষে 10। তা আমি তো পুরা সূরা ফাতিহা পড়ছি, আমি তো কোনো খারাপ কাম করি নাই। 4 নাম্বার রাকাতে একটা রুকু বেশি দিছি, 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বেশি পড়েছি। 4th রাকাতে 2টা সিজদা বেশি দিছি, 6 বার সুবহান রাব্বিয়াল আলা বেশি পড়েছি। তোমরা যারা 3 রাকাত পড়ছো, তোমাদের সে আমার 4 রাকাতে ইবাদত বেশি, সওয়াব তো বেশি হওয়ার কথা, বাতিল হবে কেন? আমার অপরাধটা কি? তখন আমরা সবাই মিলে একটাই জবাব দেব, কোনো অপরাধ তুমি করো নাই। 4th নম্বর রাকাত, ওখানে গান বাজনা করো নাই, কোনো অন্যায় কথা বলো নাই। শুধুমাত্র একটা প্রবলেম, তোমার মাগরিবের নামাজ নবী মুহাম্মাদের মাগরিবের নামাজের সাথে মিলে নাই। নাকি নাকি নাকি? সে কি 4 নাম্বার রাকাতে সোনার বাংলা গান গাইছিল? সে তো সূরা ফাতিহা পড়ছে। দেখতে মনে হয় কামটা খারাপ কিছু না। একটা রুকু বেশি দিছে, 2টা সেজদা বেশি দিছে, সে তাসবিহ একটু বেশি পড়ছে। সে যদি বলে যে আমার অপরাধটা কি দেখায় দাও, সুবহান রাব্বিয়াল আলা, এটা কি পড়া অপরাধ? আচ্ছা, আল্লাহকে রুকু করা সেজদা করা কি অপরাধ? তো সে যদি বলে অপরাধটা কি সেটা দেখাও, আমরা বলবো অপরাধ নাই, কিন্তু প্রবলেম হলো তোমার নামাজ রাসূলের সাথে মিলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে উম্মতের কথা মিলবে, কাজের সাথে উম্মতের কাজ মিলবে। এবার বলুন তো রাসূলের জীবনের লক্ষ্যের সাথে
উম্মতের জীবনের লক্ষ্য মিলা দরকার আছে না নাই? বাংলাদেশের লোকেরা রাসূলকে মানে না তা না, কিন্তু তারা পুরা জীবনে সব জায়গায় মানতে রাজি হয় না, কারণ তারা অধিকাংশ সুবিধাবাদী। তারা রাসূল মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ অসুবিধা যেখানে, আর রাসূল মানে না সেখানে। তারা মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকে, তা নিয়ে একজনও দ্বিমত করে না। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয় সবাই মিলে, কেউ দ্বিমত করে না। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, কেউ দ্বিমত করে না। সালাম ফিরিয়ে নামাজ শেষ করে, কেউ দ্বিমত করে না। ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দেয়, একজন মুসল্লিও সালাম ফিরাবে না, লোকমা দিয়া হুজুররে সোজা করে দেবে। আমার রাসূল ডান পা দিয়ে ঢুকেছে, সব মুসলমান কই ইয়েস আমরাও ঢুকবো। আমার রাসূল মসজিদ থেকে বাম পা দিয়ে বের হয়েছেন, সব মুসলমান একমত ইয়েস আমরাও তাই করব। রাসূল আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন, সব মুসলমান একমত আমরাও তাই করব। রাসূলুল্লাহ মাগরিবের ফরজ 3 রাকাত পড়ছে, আপনি 2 রাকাত পরে সালাম ফিরান। আপনি ইমাম, আমার বাবা হলো, আমি আপনারে মানি না, লোকমা দেব, আমি রাসূলকেই মানি। ফির যদি মাগরিবের 2 রাকাত পরে সালাম ফিরায়, মুরিদ রাজি হবে না, ফিরেরও লোকমা দিয়ে দেবে, ঠিক না? আমরা রাসূলকে মানি, সব মানুষ বলে মসজিদে রাসূল মানি। আমার প্রিয় ভাই, যে রাসূলকে তারা মসজিদে মানে, হুবহু মানে, যখন দেশ চালায়, আমার নবী মসজিদ চালাইছে আল্লাহর আইনে, দেশও চালাইছে আল্লাহর আইনে। তারা রাসূলের হাদিস দিয়া মসজিদ চালায়, আল্লাহর আইনে রাসূলের হাদিস দিয়া দেশ চালাইতে রাজি হয় না। সেখানে তারা অনেকে দ্বিমত করে, তখন তারা বলে কেন দেশের আইন আছে না, এখানে আবার কোরআন হাদিসের আইনের কি দরকার? অথচ মসজিদে যখন নামাজ পড়ছে তখন তারা আল্লাহ এবং রাসূলের আইন হুবহু মানতে সবাই একমত হয়েছে, ঠিক কিনা? তো মসজিদে যে আল্লাহর আইন চলে, মসজিদের বাহিরে সে আল্লাহর আইন দরকার আছে না না? আচ্ছা, আমার রাসূল যখন 10 বছর মদিনার মসজিদে নববীর ইমাম ছিলেন, উনি কি কোরআনের বাহিরে কোনো বিধান নিজে বানাইয়া দিছে? ওহির বাহিরে নিজে চলেছে? আমার রাসূল মসজিদের ভিতরে যেমন ওহির বাহিরে চলে নাই, মসজিদের বাহিরও ওহির বাহিরে চলেন নাই, বলেন নাই। আমার আল্লাহর বক্তব্য, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদ নিজ থেকে বানিয়ে একটা কথাও বলেন না, যা বলেন সব আমি আল্লাহর পাঠানো ওহী। এবার আপনাদের কাছে আমি জবাব চাইবো, দয়া করে জবাব দিন। রাসূল মসজিদ চালাইলেন আল্লাহর আইনে। 10 বছর যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মদিনা নামক ইসলামী রাষ্ট্র, আমার রাসূল আল্লাহর আইনে চালাইছেন কিনা? চালাইছে। তো রাসূলকে যারা অনুসরণ করবে, শুধু মসজিদে করবে না মসজিদের বাহিরেও করবে? কিন্তু মসজিদের বাহিরে কি রাসূলকে মানতে সব মুসলমান রাজি হয়েছে? কারণটা কি? কারণ হলো সুবিধা আর অসুবিধার মাসআলা। মসজিদে ডান পা দিয়ে ঢুকলে তারা জানে তাদের সুদি ব্যাংক বন্ধ হবে না, বাম পা দিয়া বের হলে সিনেমা হল বন্ধ হবে না, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলে তাদের মদের ব্যবসা বন্ধ হবে না, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত পরে সালাম ফিরায়া নামাজ শেষ করলে তাদের লুটপাট করে কানাডায় বাড়ি বানানো বন্ধ হবে না। কিন্তু আল্লাহর আইন কায়েম দেশে হয়ে গেলে সিনেমা হল থাকবে না, সুদি ব্যাংক চলবে না, মদ পান করলে 80 বেত লাগানো হবে, পিঠের চামড়া থাকবে না, দেশের টাকা চুরি করলে হাত কেটে দেয়া হবে, কাউকে ছাড় দেয়া হবে না। আমার প্রিয় বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন মেনে দেশ চালাইছেন, মসজিদ চালাইছেন, ওই কোরআনের মাঝে আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। নামাজে যখন দাঁড়াইবা
সুবিধা মতো কোরআন থেকে তেলাওয়াত করে নামাজ পড়ো। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার রাসূল যখন নামাজ পড়ছেন তখন তার নামাজে কোরআনের তেলাওয়াত ছিল কিনা? তাহলে কোরআনের এই আইন তিনি মেনেছেন নামাজে। ওই কোরআনের মাঝে আল্লাহ বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু, নামাজ যখন পড়বা তখন রুকু করো, সেজদা করো। আমার রাসূলের নামাজে রুকু সেজদা আছে না নাই? আমার রাসূল কোরআনের কথা মেনে রুকুও করেছেন, সেজদাও করেছেন। এবার বলুন তো, নামাজে যে কোরআন মেনে রাসূল নামাজ শেষ করলেন, ওই কোরআনের মাঝে চোর ধরে হাত কেটে দাও এমন আইন আছে না নাই? আমার রাসূল কি রাষ্ট্র চালানোর সময় এই আয়াত মানেন নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আমার আল্লাহ বলছেন নারী আর পুরুষ হোক, চুরি করলে তাদের হাত কেটে দাও। আমার রাসূল বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। এখন যারা মসজিদে গিয়ে রাসূলের সুন্নাহ মানে, তারা হিসাব করে দেখছে এই সুন্নাহ যদি, আইন যদি রাষ্ট্র চালানোর সময় মানি, তাহলে তো অনেক নেতারও হাত থাকবে না। দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছে এমন নেতাও বাংলাদেশে 2-4 জন আছে না নাই? সব নেতা খারাপ না, তবে ভালো নেতার সংখ্যা খুবই কম। এজন্যই আমরা মাঝে মাঝে দেখি চোর ধরে হাত কাটা হবে এমন ওয়াজ শুনলে আমাদের কিছু ভাইয়েরও চেহারা কালো হয়। মুখে কিছু কয় না, তবে মনে মনে কয় কি ওয়াজ শুরু করছে, চোর মোর ধরে হাত কাটলে এটি কি হইল? আবার কেউ বলেই ফেলে চোর যদি হাত কেটে দেয় ভাত খাইব কি দিয়া? চোরের জন্য মায়া কান্না করে। আমি বলি হাত কাটবে চোরের, টেনশন তোমার। ঘটনা কি? ঘটনা আছে, হয়তো সে নিজেই চোর অথবা চোরের খালাতো ভাই বটে। আবার বাড়ির আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে মাঝে মাঝে কি দেখে? চোর দেখে, আয়নাতেও চোর ওঠে। এজন্য বোঝে আল্লাহর আইন সব জায়গায় মানতে গেলে বিপদ। তাই রাসূলের সুন্নাহ এদেশের অধিকাংশ মুসলমান পুরা জীবনে মানতে রাজি হতে পারে নাই। কান খুলে শোনো মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। রাসূলুল্লাহ সুন্নাহ সব জায়গায় যদি আপনি মানতে রাজি না হন, তাহলে আপনি উম্মত না, আপনি ফাঁকিবাজ, আপনি বড় ফাঁকিবাজ। আর যে ব্যক্তি জীবনে সব জায়গায় আমার নবীকে মানতে রাজি, সে নবীর সাথে জান্নাতে চলে যাবে। ইসলাম আগে বুঝুন, তারপরে মানুন। জসকট মসজিদে জোহরের আজান হওয়ার পরে জজ সাহেব নামাজ পড়তে গেল, ম্যাজিস্ট্রেটরাও নামাজ পড়তে যায়, এমন অসংখ্য নামাজি আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন জজ 2-4 জন আছে না নাই? অনেকেই পড়ে। জোহর পড়তে গেল, হুজুর 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়বেন, এটাই রাসূলুল্লাহর বিধান সুন্নাহ। আত্তাহিয়াতু পড়তে হবে, প্রথম বৈঠক ওয়াজিব। কিন্তু ইমাম সাহেব ভুলে গেলেন, 2 রাকাত পড়ে তিনি আল্লাহু আকবার বলে দাঁড়াতে শুরু করলেন। আত্তাহিয়াতু পড়তে বসতে হবে, ওনার মনে নাই। মুসল্লিরা বসবে না লোকমা দেবে। জজ সাহেব লোকমা দিয়ে দিল, ম্যাজিস্ট্রেট লোকমা দিল, পিছনে যারাই আছে মুসল্লি অনেকেই লোকমা দিয়ে বসলো। হুজুর লোকমা শোনার সাথে সাথে বুঝলো ভুল হয়েছে, বসে গেছে। আত্তাহিয়াতু পড়ে দাঁড়াইছে, 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন, নামাজ শেষ। এবার জজ সাহেব নামাজের পরে খাবার দাবার সেরে আদালতের চেয়ারে বসলেন। চুরির মামলার রায় হলো। জজ সাহেব যখন চুরির মামলার রায় দেন, তখন চোরকে ধরে জেলে দেন নাকি 2 হাতটা কেটে দেন? আপনারা বলুন তো, চোর ধরে হাত কাটা নফল না ফরজ? তো উনি আগেই লোকমা দিছিল, ওয়াজিবে ভুল করছে। এই তো আধা ঘন্টা আগে ইমামরে লোকমা দিছে, ইমাম যখন ওয়াজিবে ভুল করছে। কিন্তু নিজে যখন বিচারের রায় দেয় তখন ফরজের খবর আর নাই। এবার আপনারা বলুন তো, চোর ধরে হাত কেটে দেয়, রায় যদি কোনো জজ দেয়, ওই জজের চাকরি থাকবে?
তাহলে তিনি চাকরির বয়স সেখানে রায় দেবেন না। তাহলে ইসলাম মানলো ততক্ষণ বিপদ আপদ নাই। ইমাম যখন ভুল করেছে সব মুসল্লি ইমামরে লোকমা দিয়ে দিল। মসজিদের ইমাম হুজুর, আদালতের ইমাম হলো জজ, ইমাম শব্দের অর্থ হলো লিডার, নেতা। তো মসজিদের হুজুরের যখন রাসূলের সাথে নামাজ মিলল না, ভুল হলো, সব মুসল্লি লোকমা দিল। এবার আদালতে যখন ইমাম হাকিম সাহেব উল্টা পাল্টা রায় দেয়, যেখানে কোরআন হাদিসের আলোকে কোনো রায় দেয় না 52টা বছর, ওই হাকিমের সামনে মুসলমান আছে না নাই? বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, হাকিম নিজে মুসলমান, ব্যারিস্টার উকিল মুসলমান, হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে পুলিশ মুসলমান, পত্রিকায় সংবাদ দেওয়ার জন্য বসে আছে কলম নিয়ে সাংবাদিক মুসলমান। 92% মুসলমানের দেশে 52টা বছর ধরে রাসূল এবং আল্লাহর বিধানের বাহিরে হাকিম রায় দিল। মসজিদ হাকিম হলো আদালতের ইমাম, সেখানে আমরা মুসলমান আছি অনেকে, হাকিম রে কেউ লোকমা দেয় না, মসজিদে লোকমা দেয়। কারণ মুসলমান জানে হুজুর রে লোকমা দিলে জেলে যাওয়া লাগে না, হাকিম রে লোকমা দিলে আদালত অবমাননার মামলা খাওয়া লাগে। তাই আমরাও লোকমা দিছি মসজিদে, বাহিরে আর দেই না। মসজিদের হুজুর যখন ভুল করেছে, হুজুররে লোকমা দেয়াতে হুজুর যেমন সোজা হয়ে গেছে, ভুল স্বীকার করেছে, শুদ্ধ করেছে নামাজ। যদি আমরা মুসলমানেরা মসজিদের বাহিরেও কোরআন হাদিসের বাহিরে যারা চলে, যারা দেশ চালায়, আদালত চালায়, সংসদ চালায়, তাদেরকে লোকমা দেয়া শুরু করে দেই, তারাও সোজা হইয়া আল্লাহর আইনে দেশ চালাতে বাধ্য হয়ে যাবে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা যদি ইসলামের বিপরীত কেউ বলে, কেউ চলে, তারা শুধু মসজিদে প্রতিবাদ করতেন। ইসলামের বিপরীত চলতে দেখলে, বলতে দেখলে মসজিদের বাহিরে কি প্রতিবাদ করতেন না? তো রাসূলের এই সুন্নাহ আজকে কই? সুন্নাহ আমরা মানি না তা নয়, মানি, তবে সুবিধা মতো। ও প্রিয় ভাই, এক বিগত লম্বা একটি মেসওয়াক যদি আপনি এই নীলপাপাড়ি সদর থানায় যত মসজিদ আছে সব ইমাম সাহেবের কাছে যান, মেসওয়াকটা সামনে নিয়ে সাদা কাগজ এবং কলম নিয়ে হাজির হলেন, মাসালা জিজ্ঞাসা করুন, হুজুর মেহেরবানি করে একটা ফতুয়া লিখে দেন তো, মেসওয়াক করার হুকুম কি? দেখবেন যদি 500 মসজিদ থাকে এই থানায়, 500 জন হুজুর সব একমত হয়ে ফতুয়া দেবে মেসওয়াক করা সুন্নত, সুন্নত, সুন্নত। কারো ফতুয়া দুরকম হবে না, সবাই ফতুয়া দিতে রাজি, লিখে দেবে মেসওয়াক সুন্নত। এক সপ্তাহ পরে 2.5 হাত লম্বা একটা তলোয়ার নিয়া এবার আপনি হুজুরদের কাছে আবার কাগজ কলম নিয়ে যান, বলবেন হুজুর গত সপ্তাহ ছিলাম, মেসওয়াকের হুকুম কি তা জানার জন্য লিখে দিয়েছেন সুন্নত, আজকে তলোয়ার নিয়ে এসেছি, অন্যায় যদি দেখেন প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করতে হবে, ওই জিহাদ করার হুকুম কি আজকে একটু লিখে দেন। দেখবেন হুজুরদের মাঝে অনেক আলেম, অনেক হুজুর, তাদের চেহারাও কালো হয়ে যাবে। গত সপ্তাহে মেসওয়াক সুন্নত যত তাড়াতাড়ি লিখে দিছে, আজকে জিহাদ করা ফরজ, এটা তাড়াতাড়ি অনেকে লিখবে না, বরং অনেক হুজুর বলবো ভাই আমার চাকরিটা। জিহাদের পক্ষে কথা বলার কারণে জঙ্গিবাদের মামলা খায় এমন আলেম আছে না নাই? মেসওয়াক করা সুন্নত এই কথা বললে কেউ কোনোদিন মন খারাপ করে না, কিন্তু জিহাদের ওয়াজ শোনার পরে জিহাদের মাঝে গন্ধ পায়, রাজনীতি খোঁজে, জঙ্গিবাদ তালাশ করে, এমন কিছু জালেম মুসলমানের সন্তানদের ভিতরে আছে না নাই? অথচ আমার রাসূল যেই হাতে মেসওয়াক নিয়েছেন, ওই হাতে কি 27টি যুদ্ধে সেনাপতি হয়ে তলোয়ার ধারণ করেন নাই? তো রাসূল মেসওয়াক করলে এটা যদি রাসূলের সুন্নত হয়, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ রাসূল করেছেন, ওটা কি সুন্নত নয়? তো তুমি মেসওয়াকের ওয়াজ শুনলে খুশি,
জিহাদের ওয়াজ শুনলে তুমি জঙ্গিবাদের গন্ধ খোঁজো। প্রমাণ হলো আমার নবীর সুন্নাহ জীবনে সব জায়গায় মানতে এখনো আপনি রাজি অন্যায়। আমার ভাইয়েরা, মুসলমানরা যেদিন থেকে ইসলামকে সুবিধা মতো মানতে শুরু করছে, কিছু মানে না, সেদিন থেকে মুসলমানের কপাল পুড়ে গেছে। এক সময় মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। ইসলামকে পরিপূর্ণ মেনেছে, অন্যায় তারা করেনি, অন্যায়কে বরদাস্ত করেনি, অন্যায় যেখানে প্রতিবাদ করেছে সেখানে। আর মুসলমানের হাতে যতদিন কোরআন এবং তলোয়ার ছিল, মুসলমান ছিল যেখানে, বিজয় পায়ে চুমু দিয়েছে সেখানে। মুসলমানের দিকে কেউ চোখ রাঙ্গিয়ে কথা বলতে সাহস করে নাই। যখন থেকে কোরআন ছেড়ে দিয়েছে, তলোয়ার ফেলে দিয়েছে, বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু হয়ে গেছে। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ জন্য বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ থে হামিলে কুরা হোকর और तुम खार होए तारके कुरा बनकर। আগেকার জামানার মুসলমানরা সম্মানী ছিল সব জায়গায়, অর্ধ পৃথিবী তাদের হাতের মুঠোর ভিতরে ছিল। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের ইটালি, তৎকালীন রোম সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছিল। কালেমার পতাকা রোমে পতপত করে উড়েছিল। পারস্য সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছিল। অর্ধ পৃথিবী মুসলমানের হাতে ছিল। স্পেনে মুসলমানরা প্রায় 700 বছর কালেমার পতাকা উড়িয়েছিল। এই ভারত উপমহাদেশ মুসলমানরা প্রায় 1000 বছর শাসন করেছিল। সেই মুসলমানেরা আজকে তামাম দুনিয়াতে মাইরি খাওয়া জাতি। মুসলমান যেখানে মাইরি খায় সেখানে বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, সিরিয়া, ইয়ামান, গুজরাট, মায়ানমার, তাকিয়ে দেখো মুসলমান শুধু মাইর খায়, শুধু মাইর খায়। এর কারণ একটা, এখন মুসলমানের হাতে কোরআনও নাই, জিহাদের তলোয়ারও নাই। মুসলমানরা এক সময় তারা তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজে বেড়াত। শাহাদাতের তামান্না ছিল সকল মুসলমানের হৃদয়ে। আর এখন তারা শাহাদাতের তামান্না ভুলে গেছে। জিহাদের তলোয়ারের নিচে জান্নাত খোঁজে না, এখন তাসবির দানা নিয়ে মসজিদের কোনায় ঢুকেছে। 100 দানার তাসবির দানা 1000 দানায় রূপ নিয়েছে। এখন মসজিদের কোনায় খুঁজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে তাসবিহ আর জান্নাত খুঁজে বেড়াচ্ছে। আহারে, অথচ রাসূলুল্লাহ বলছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। আল্লাহর নবীর সুন্নাহ তাসবিহ পড়ো, আল্লাহর নবীর সুন্নাহ নফল নামাজ পড়ো, আল্লাহর নবীর সুন্নাহ মুখে দাড়ি রাখো, আল্লাহর নবীর সুন্নাহ মাথায় টুপি দাও। আবার সে নবীর সুন্নাহ অন্যায় দেখলে বাঘের মতো হুঙ্কার দিয়া তলোয়ার নিয়ে ময়দানে চলে যাও। আমার রাসূল যেমন জায়নামাজে ধনী ছিলেন, নামাজি ছিলেন, আবার যুদ্ধের মাঠে তিনি বীর মুজাহিদ ছিলেন, ঠিক কি না? রাসূলের সুন্নাহ সবটা আংশিক না। আমাদের কপাল কি আর এমনি পুড়ছে? আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ আরেকটি জায়গায় চমৎকার ভাবে বললেন, शेर की सैर पर बिल्ली खेल रही, कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, মুসলমান তো সিংহের জাত ছিল। মুসলমান কি বিড়ালের জাত না সিংহের জাত? জোরে বলতে হবে, বিড়াল না সিংহ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান, আমাদের দেশের কিংবদন্তি, এ দেশের ঘটনাই তো। ওনার বাড়ি ছিল ইয়ামান। দিনের দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশের সিলেটে তিনি এসেছিলেন। কিছুদিন পরে তিনি এক মুসলমানের ক্রন্দন শুনলেন। জিজ্ঞাসা করলেন, কে কাঁদে? উত্তর দেয়া হলো, বোরহানুদ্দিন নামে একজন আল্লাহর বান্দা। কেন কাঁদছে? তার ছেলে শিশু জন্ম নিয়েছে, নাম ছিল নাসিরউদ্দিন।
ওই ছেলের জন্মে বকরি জবাই না করে আকিকা করার জন্য গরু জবে করেছিল। এই খবর ওখানকার প্রেসিডেন্ট রাজা যে ছিল গৌর গোবিন্দ হিন্দু, তিনি গরু কেন জবাই করেছে এই কারণে বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে কোল থেকে কেড়ে নিয়ে জবে করে দিয়েছে। অসহায় সে বাবা কাঁদছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন শুনলেন এত বড় জুলুম, এত বড় অন্যায়, তখন তিনি তাসবির দানা নিয়ে মসজিদের কোনায় ঢুকছে না তলোয়ার হাতে নিয়ে প্রতিবাদ করেছে? কোনটা? আমরা সবাই জানি গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি তলোয়ার হাতে নিয়ে জিহাদের আহ্বান করেছে। এটাই ছিল মুসলিমদের ইতিহাস। তারা তাসবির দানায় না, বরং তারা তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজতো। মুসলমান বীরের জাত, তারা বিড়ালের জাত না। আল্লামা ইকবাল বলছেন, সার কি शेर पर बिल्ली खेल रही, कैसा है मुसलमान का बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। মুসলমানরা সিংহের জাত ছিল। তাদের গর্জনে, তাদের হুঙ্কারে কাফেরদের কলিজা থরথর করে কাঁপতো। কিন্তু যখন থেকে তারা তলোয়ার হাতের থেকে ফেলে দিয়েছে, তারা তাদবির দানা নিয়ে মসজিদের কোনায় ঢুকেছে, তখন থেকে সিংহের মাথায় বিড়ালগুলো লাফালাফি শুরু করে দিয়েছে। তবে হ্যাঁ, আবার জিহাদ বলতে উগ্রপন্থীদের ভুল ব্যাখ্যাকে প্রশ্রয় দেয়া যাবে না। বাংলা ভাই মানুষ মেরে গাছে ঝুলাইছে, নাম দিয়েছে জিহাদ। শায়খ আব্দুর রহমান 500 জায়গায় একসাথে বোমাবাজি করেছে, নাম দিয়েছে জিহাদ। সাধারণ মানুষকে হত্যা করার নাম জিহাদ হতে পারে না। নিরীহ মানুষকে আক্রমণ করার কোনো অনুমতি ইসলামে নেই। সিনেমা হলে বোমা মেরে দর্শক হত্যা করার নাম জিহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জিহাদ নয়। ইসলামের জিহাদ হচ্ছে অন্যায় করব না, অন্যায় সহ্য করব না, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে মুখে বলবো, কলম দিয়ে লিখবো, প্রয়োজনে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ব। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব জায়গায় অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে। এবার রাসূলের সুন্নাহর মাঝে যেমন নরম সুন্নাত আছে, তেমন গরম সুন্নাত আছে না নাই? রাসূলের সুন্নাহর মাঝে মিষ্টি সুন্নাহ যেমন আছে, তিতা সুন্নাহ আছে না নাই? এখন আমাদের দেশের লোকেরা তারা নরম নরম সুন্নাহ খোঁজে, মিষ্টি মিষ্টি সুন্নাহ খোঁজে, গরম সুন্নাহ তিতা সুন্নাহ এড়ায়া চলে। আর যারা সব সুন্নাহ মানে, ওরাই রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন আমাদের জন্য মডেল, উনার পুরাটা জীবন আমাদের জন্য আদর্শ। এই জন্য আমরা মসজিদে রাসূলকে মানব, আদালতেও মানব। এমপি হইয়া যখন সংসদে ঢুকব, মন্ত্রী হইয়া মন্ত্রণালয়ে যাব, প্রেসিডেন্ট হইয়া গণবঙ্গভবনে ঢুকব, প্রধানমন্ত্রী হয়ে গণভবনে যাব। মুসলমান যেখানেই যাবে সেখানে রাসূলের ইসলাম নিয়ে যাওয়া লাগবে। তাহলে সে মুসলিম হলো, জান্নাতি মুসলিম। জীবনের সব জায়গায় ইসলাম লাগবে। এখন আমাদের দেশের আলেম ওলামারা পর্যন্ত তারা রাসূলের ইসলামকে দুই ভাগে ভাগ করে নিল। অসংখ্য আলেম যাদের দেখবেন যে তারা বলে আমি কোনো দল করি না। এ কথা বলার মতো কিছু আলেম সমাজে আছে না নাই? কোনো দল করে না, এই কথা বলে আরো উল্টা গর্ববোধ করে, বুঝায় যে এটা তার জন্য ঠিক আছে। অথচ আপনারা বলুন তো, আল্লাহর নবীরও একটা দল আছে না নাই? আপনাদের নীলফামারী এলাকায় যখন মানুষ মারা যায়, কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা আছে কিনা?
এ দোয়াটা পড়েন কবরে দেওয়ার সময়, এ দোয়া পড়া সুন্নাহ। আচ্ছা, বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে। এই হাদিস প্রমাণ করছে রাসূলের একটা দল আছে। আচ্ছা, কোরআন যখন পড়েন, কোরআনের মাঝে দুটি দল পাবেন। একটা হলো হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুশ শয়তান। সরাসরি কোরআনের শব্দ হিজবুল্লাহ, বাংলা অর্থ হলো আল্লাহর দল। আল্লাহর দল রাসূলের দল আলাদা না এক? জোরে বলেন, এক না আলাদা? এক। আল্লাহর দল যেটা, রাসূলের দল সেটা। আরেকটা হলো শয়তানের দল, যেটার সাথে আল্লাহর দলের কর্মসূচির কোনো মিল থাকবে না। তো কোরআনে আছে আল্লাহর দল, হাদিসে আছে রাসূলের দল। আর আপনার মসজিদের ইমাম সাহেব বলে আমি কোনো দল করি না, তাহলে এই হুজুর যখন মারা যাবে তখন নতুন দোয়া বানান লাগবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে হুজুর কি কবরে দিলে ঠিক হবে? উনি তো জীবন ভর বলছেন উনি কোনো দল নাই। আসলে বেজালটা হচ্ছে এখানে, কারণ জানে রাসূলের দল, আল্লাহর দল করি, এ কথা বললে পিঠের চামড়া থাকে না, বাড়িতে ঘুমানো যায় না, বিনা দোষে ডজন মামলা নিয়ে ফেরারি আসামি হওয়া লাগে। রাসূলের দল করার কারণে বিনা দোষে আপনাকে ফাঁসির রশিদ ঝুলিয়ে দেয়া হতে পারে। রাসূল যে দল করছে, দল করতে যায় রাসূলের নিজের এত দাঁত নাই। আল্লাহর নবীর নিজের রক্তে তায়েব রঞ্জিত, ওই দল করতে যায় রাসূল নিজে মক্কা থাকতে পারেন নাই। রাতের বেলায় কোন রকমে জান লইয়া মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল। নিরাপদে যাওয়ারও সুযোগ নাই। মক্কার লোকেরা শুনে বলল, মুহাম্মদকে জীবিত অথবা মৃত অথবা মুহাম্মাদের কল্লা যে আনতে পারবে তার জন্য 100 লালট পুরস্কার দেয়া হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর আবু বকরকে সাথে নিয়া গুহার মাঝে লুকায়া থাকলেন 3 দিন গারে সাউরে। ওই গুহায় আমি ঢুকেছিলাম 2005 সনে। এত ছোট গুহা, মাথা তুলে বসার জায়গাটাও নাই। এত ছোট, দুইজন একসাথে বসা যায় না, একজন একজন ঢুকা লাগে। আমি জানি না আপনারা কেউ ঢুকছেন কিনা, না ঢুকলে ঢুকবেন, কেউ হয়তো ঢুকেছেন। একজন একজন ঢুকতে হয়, এত ছোট জায়গা, মাথা তুলে বসা যায় না, একটু নুয়ে থাকা লাগে। এই গুহাতে রাসূল 3 দিন ছিলেন কোন রকমে আত্মগোপন করে। ওই দল করতে যাইয়া রাসূল বাড়িতে ঘুমাইতে পারলো না, হিজরত করা লাগলো। তারপরে যাইয়া উহুদের দিন দাঁত ভেঙে দিল। ওই দল করতে যাইয়া আমির হামজা রাসূলের আপন চাচা, কলিজা ছিঁড়ে জিন্দা মানুষকে মেরে কলিজা বের করে কাঁসা চাপাইছে হিন্দা। রাসূলের দল করতে যাইয়া ইমাম হুসাইন রাসূলের আপন নাতি, দেহ থেকে কল্লা আলাদা করেছে, দেহের উপরে ঘোড়া দাবড়াইয়া পুরা দেহ থেকে রক্ত মাংস আলাদা করে ফেলেছে। বর্ষার আগায় কল্লা ঢুকাইয়া কারবালা থেকে দেমাস্ক পর্যন্ত নিয়েছে। ওই দল আপনি করবেন, আপনার হিম্মত লাগবে। যারা ভীরু কাপুরুষ তারা রাসূলের দল করতে পারে না। এই জন্য যারা চাকরির লোভ করে, ইমামতির লোভ করে, যে মানুষগুলো মাহফিলের স্টেজ দখল করার লোভ করে, যে মানুষগুলো খানকায় মুরিদ বারুক এই লোভ করে, যারা দুনিয়াদার, তারা রাসূলের দল করি এ কথা বলার সাহস রাখে না। আর আমরা যারা এগুলোকে কুছ পরোয়া নিহি, থোড়াই কেয়ার করি, রাসূলুল্লাহ দল করতে যাইয়া ইসলামের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে যদি জেলে যাওয়া লাগে আমরা জেলে যেতে রাজি হয়ে যাই, রক্ত দেয়া লাগলে রক্ত দিতে রাজি হয়ে যাই, এই পথে চলতে গিয়ে জীবন দেয়া লাগলে আল্লাহর কসম আমরা জীবন দিতে রাজি হয়ে যাই। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর যেহেতু দল আছে,
কথা বলেন, রাসূলের দল যেহেতু আছে, রাসূলের দলে উম্মত হিসাবে যোগ দেয়া দরকার আছে না নাই? আচ্ছা, আজকে যদি রাসূল জীবিত থাকতেন আর তিনি বলতেন যে আমার দলে আসো, আপনি যোগ না দিতেন, ঈমান থাকতো? রাসূলুল্লাহ তিনজন সাহাবী তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেননি, প্রিয় নবী থেকে ছুটিও নেননি। হযরত কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনের মাঝে দুইজন সাহাবী ছিলেন বদরি। হযরত হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবী। এই তিনজন মোট একটি যুদ্ধে যান নাই। রাসূল বলেছিলেন চলো সবাই আমার সাথে তাবুকের যুদ্ধে। এই তিনজন যুদ্ধে না যাওয়ার কারণে তিনজনের ঈমান মুলতবি ছিল 50 দিন। কয়দিন? কথা বলতে হবে, কয়দিন? 50 দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক থেকে ফিরে আসলেন। ফিরে এসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, এই তিনজন যদি তোমাদেরকে সালাম দেয় তোমরা সালামের জবাব দিও না। এই তিনজনের সাথে দেখা হলে তাদেরকে তোমরা সালাম দিও না। কয়েকদিন পরে বললেন তাদের সাথে কথাবার্তা বন্ধ করো, কথা বলো না। কয়েকদিন যাওয়ার পর তাদের স্ত্রীদের কাছে রাসূল লোক পাঠাইয়া মেসেজ দিলেন, এই তিনজনের সাথে তাদের স্ত্রীরা এক বিছানায় ঘুমাতে পারবে না। হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ মানুষ, বদরি সাহাবী, উনার স্ত্রী প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হেলাল তো বড় বুড়া মানুষ, একা একা চলাও কষ্ট, আমি যদি তার সাথে এক বিছনায় না ঘুমাই, শুধু অজুর পানি একটু আগাইয়া টাগাইয়া দেই, অনুমতি কি আছে? প্রিয় নবী বললেন, হ্যাঁ, এক বিছানায় ঘুমাবে না, কথাবার্তা বলবে না, শুধু একটু কাজে সহযোগিতা করবে। দেখেন ইসলাম কি জিনিস। একটি যুদ্ধে যায় নাই, 50 দিন তাদের সাথে কথা বলা, সালাম দেয়া, বিছানায় ঘুমানো সব বন্ধ। তিনজন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। কাব বিন মালিক বলেন, আমার কলিজাটা ফেটে মনে হয় খান খান হয়ে যাবে। রাসূল যখন আমার দিকে তাকাতেন আর চোখে, তখন আমি বুঝতাম তিনি আমার প্রতি তার অন্তর এখনো আছে, কিন্তু আমি তাকাইলে চেহারা ঘুরিয়ে নিতেন। কষ্টে আমার যার যার হয়ে কাঁদতে ইচ্ছা করে। 50 দিন যাওয়ার পরে আল্লাহ তাআলা তাওবা কবুল করে সূরা তাওবার কয়েকটা আয়াত নাজিল করেছেন। এই জন্য সে সূরার নামই সূরাতুত তাওবা। আল্লাহর নবীর দল তারা করত, রাসূলের সাহাবী ছিলেন, কিন্তু মাত্র একটা যুদ্ধে যায় নাই। এতে যদি ঈমান মুলতবি হয়ে যায়, আর আপনি হুজুর, আপনি পীর, আপনি ইমাম, আপনি কোন আমি কোন দলই করি না, রাসূল থাকলে আপনাকে বেঈমান বলা হতো। এখন মানুষ যখন মরে যায় তখন আবার সবাই বোঝে যে রাসূলের দলে যাওয়া ছাড়া জান্নাত মিলবে না। তাই সব নেতারা একসাথ হয়। বিভিন্ন দলের বড় নেতা মারা গেলে, প্রেসিডিয়াম সদস্য মারা গেল, মন্ত্রী মারা গেল, উনার দলের সব নেতা একসাথ হলো, হয়ে তারে কবরে দেওয়ার সময় কয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে ও প্রেসিডিয়াম সদস্য আমনেরে রাসূলের দলে তুলে দিলাম, এখন আমাদের দলে আর জায়গা নাই। যে সবাই মিলা যে আপনি রাসূলের দলে তুলে দিলেন, এই মরা লাশ কি নিজে গেছে না পাবলিকে তুলে দিছে? তো যে নিজে যায় না, রাসূল তাকে নিজের দলে নেবেন কেন? যদি সে জীবিত থাকতে যাইতো তাওবা টাওবা কইরা আল্লাহর কাছে মাফ চাইয়া, তাহলে আশা করা যেত আল্লাহর রহমতে রাসূল তাকে দলে নিতেন। কিন্তু লোকটা মারা গেল ভিন্ন দলে, মরার পরে রাসূলের দলে তুলে দিল। জীবিত সবাই কি রাসূলের দলে গেছে? এরা কিন্তু অন্য দলে রয়ে গেছে।
হেরাও যাবে মরার পরে অন্যরা তুলে দিলে, অথচ মরা লাশের দাম নাই, রাসূলে মরা লাশ কখনো গ্রহণ করবেন না। এখন আল্লাহর জান্নাতে যেতে হলে জীবিত অবস্থায় রাসূলুল্লাহ দলে আসা দরকার আছে না নাই? রাসূলের দল কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি। এটা মনে করবেন না যে রাসূলের দল মানে বাংলাদেশের হুজুররা যে দলের কথা কয় সেটা। আজকের নিজাম ইসলাম, আজকের খেলাফত ইসলাম, আজকের জামাত ইসলাম, এগুলা কি রাসূলুল্লাহর জামানায় ছিল? তো রাসূলের দল বলতে কি এই দল সর্বস্ব, নাম সর্বস্ব ওদেরকে বোঝানো হবে? না। এজন্য আপনি রাসূলের দল করেন এটা মনে করবেন না যে আমি অমুক দলের সদস্য, তাহলে আমার জান্নাত মনে নিশ্চিত। ভুল বুঝলেন। রাসূলের দল কি? রাসূল বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে কোরআনের উপরে আমি নবী মুহাম্মদ আমার সাহাবারা অধিষ্ঠিত প্রতিষ্ঠিত, এই কোরআনের উপরে যারা প্রতিষ্ঠিত হবে, কোরআন যারা মানবে, সমাজে কায়েম করতে চাইবে, তারাই আমি নবীর দলের কর্মী হয়ে যাবে। তাহলে বোঝা যায় কোরআন আছে যার সাথে আমরাও আছি তার সাথে, কোরআন নাই যার সাথে আমরা নাই তার সাথে। আমরা কোনো ব্যক্তিকে কোনো দলকে ক্ষমতায় নিতে কথা বলি না, কোনো ব্যক্তি কোনো দলের পক্ষে কথা বলি না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই, সেটাই বলি। এখন আপনাকে কোরআন যাদের সাথে আছে তাদের সাথে যেতে হবে, না হয় বোঝা গেল আপনি রাসূলুল্লাহর দলে এখনো যোগ দেন নাই। আমার প্রিয় ভাই, এখন কোরআনের দলে যোগ দিলে লাভ কি? কেনই বা যোগ দিতে হবে? এবার আল্লাহ তাআলার কথা শুনুন, আমার নবীর জীবনের লক্ষ্য কি? কোরআনের দলে যোগ দিলে সে লক্ষ্যটাই পূরণ হবে। ওই লক্ষ্যটা হলো আল্লাহর বক্তব্য। আমার সাথে পড়ুন যারা পারেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এটা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন তিনি আল্লাহ যিনি তার রাসূলকে তিনি বিল হুদা, হুদা মানে কোরআন, যিনি রাসূলকে কোরআন দিয়ে পাঠিয়েছেন, ওয়া দীনিল হক দিয়েছেন সত্য ধর্ম ইসলাম। কোরআন এবং ইসলাম দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠালেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। উদ্দেশ্য হচ্ছে আমার নবী সমাজে প্রতিষ্ঠিত যত মত আছে, পথ আছে, মানুষের বানানো আইন আছে, বিধান আছে, আদিয়ানে বাতেলা আছে, আমার নবীকে আমি পাঠিয়েছি, তিনি সবগুলোর উপরে আল্লাহর কোরআনকে বিজয় করে দেবেন। তাহলে আলোচনার কনক্লুশন হচ্ছে, সাবস্টেন্স হচ্ছে কোরআন বিজয় রাসূলের জীবনের লক্ষ্য। আবার বলছি, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। সমাজে যত মত আছে, পথ আছে, বিধান আছে, আইন আছে, আদিয়ানে বাতেলা আছে, সবগুলোর উপরে কোরআন বিজয় করবে, এজন্য রাসূল পাঠাইছি। তো রাসূলের জীবনের লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয়। রাসূলের লক্ষ্য যদি কোরআন বিজয় হয়, জান্নাতে যেতে হলে কোরআন বিজয়কে আমাদের জীবনের লক্ষ্য বানানো দরকার আছে না? না। রাসূল হচ্ছেন রেলগাড়ির ইঞ্জিনের মতো, আমরা উম্মতেরা হচ্ছি ইঞ্জিনের পিছনের বগির মতো। ইঞ্জিনের সাথে যদি বগি অ্যাটাচড না হয়, এই ইঞ্জিন কি বগিকে টেনে টেনে নিয়ে যায়? আমার প্রিয় ভাই, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠালেন জাতির জন্য ইঞ্জিন বানায়া, উম্মতের জন্য ইঞ্জিন বানায়া। এখন যত উম্মত আছে সবাই রাসূলুল্লাহর সাথে নিজেকে অ্যাটাচ করে দেবে, তাহলে প্রিয় নবী টেনে টেনে তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নেবে। এটাই তিনি বলেছেন, কানা মাই ফিল জান্নাহ, যারা পুরা জীবনে আমি নবীর সুন্নাহ মানবে আমার সাথে জান্নাতে যাবে। কোরআনকে রাসূলের জীবনের লক্ষ্য কেন বানানো হলো? কারণ কোরআন যদি বিজয়ী না হয়, ইসলাম পরিপূর্ণ মেনে চলা সম্ভব না। একবারে চোখে আঙ্গুল দিয়ে একটু দেখাই দিই,
বাংলাদেশে আলহামদুলিল্লাহ তাবলীগ জামাতের কাজ যেই পরিমাণ চলে, পৃথিবীর খুব কম দেশে তাবলীগের এত কাজ চলে। বিশ্ব ইজতেমাটা আমাদের দেশেই হয়। তামাম দুনিয়া থেকে তাবলীগের ভাইয়েরা বিশ্ব ইজতেমা উপলক্ষে এদেশে চলে আসে, লাখ লাখ লোক। বাংলাদেশে তাবলীগের দাওয়াত হয়, আর তাবলীগ জামাতের ভাইয়েরা আসরের টাইমে মসজিদ থেকে গাছতে বের হয়। আপনারা দেখবেন যেখানে তাবলীগের লোক যায় সেখানে আসরের নামাজ পড়ার পরে তারা দল বেঁধে পিপিলিকা যেমন হাঁটে, একটার পিছনে একটা, তাবলীগের 10 জন 12 জন 15 জন তারা আমিরকে সামনে দিয়া পিছনে লাইন ধরে হাঁটে। সামনে যারে পায় তারাই ধরে নামাজ পড়ো, মসজিদে আসো, দাওয়াত দিতে থাকে। তাবলীগের ভাইয়েরা নামাজের দাওয়াত দেয়। এই 52 বছরে বাংলাদেশে দিল, পীর সাহেবরা নামাজের দাওয়াত দিল। মাহফিলের সিজনে লাখ লাখ মাহফিল নামাজের দাওয়াত দেয়া হচ্ছে। মসজিদের ইমামেরা 3.5 লাখ মসজিদ থেকে জুমার দিন নামাজের ওয়াজ করে। কত ওয়াজ নামাজ নিয়ে হলো বলুন তো? ফজরের টাইমে মসজিদ ভরে যায় না খালি? তো কাজ তো নামাজের হলো, দাওয়াত তো নামাজের হলো, রেজাল্ট কই? এমন মসজিদও আছে বাংলাদেশে যে মসজিদে আধা কাতার হয়, ফজরের টাইমে 1 কাতার হয়। এমন মসজিদও আছে সেখানে 3 জন 4 জন। এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি। কয়দিন পরে কোরবানির ঈদ আসতেছে, হাজার হাজার মানুষ গরু কেনার জন্য বাজারগুলোতে যাবে। আসরের টাইমে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে চিৎকার দিচ্ছে, কিন্তু গরু বাজারের দিকে তাকায়া দেখবেন যে গরু বাজার রমরমা ব্যবসা। মসজিদে কয়জন গেল? কোরবানি ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের। মাগরিবের সময় বাজারের মসজিদে যারা নামাজ পড়েন, সালাম ফিরানোর পরে একটু বারান্দায় এসে দাঁড়াবেন, দাঁড়ায় বাজারের দিকে তাকাবেন। মাগরিবের নামাজে আসছে কয়জন আর বাজারে আছে কত হাজার। মসজিদের পাশের চা দোকানে বসে বসে বিড়ি টানে, চা খায়, নাটক সিনেমা দেখে টেলিভিশনে, অথচ মাগরিব আসে নাই। এমন মুসল্লি আছে না নাই? এই দেশের কত % মানুষ নামাজি? হিসাব করেন। 52 বছরের দাওয়াতের রেজাল্ট কি? আর যদি ইসলাম বিজয় হতো, সংসদ আইন হয়ে যেত, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। প্রিয় নবীজি বলেছেন, আজান হওয়ার পরে আমার মনে চায় মসজিদে কাউকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিয়ে কয়েকজন যুবক নিয়ে মহল্লায় চলে যাই, যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাইয়া দেই। আজান হলে দোকান বন্ধ করতে হবে, এই অর্ডারটা কার? একটু জোরে বলেন, কার? এটা শুধু জুমার দিনের অর্ডার না, আয়াতটা সূরা জুমুয়াতে এসেছে, জুমার কথা শব্দে এসেছে। প্রিয় নবীর হাদিস হলো সব ওয়াক্তের ব্যাপারে। যদি বাংলাদেশে আইন হয়ে যেত, ইসলাম বিজয়ী হয়ে যেত, আজানের সাথে সাথে দোকান বন্ধ না করলে লাইসেন্স বাতিল করা হবে। যেই যুবক নামাজ পড়বে না প্রমাণিত হলে তাকে জেলে দেয়া হবে। এই আইন বাস্তবায়ন করার জন্য আজানের পরে পুলিশ নামিয়ে দেয়া হবে। 1 সপ্তাহ আইন হোক, আইনটা প্রতিষ্ঠিত হয়ে যাক। সব নামাজি মানুষ মসজিদমুখী যদি হয়ে যায়, আজানের পর দোকানদার মসজিদে চলে যাবে, ক্রেতারা চলে যাবে। বাজারের মসজিদগুলোতে 2 বার 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, মুসল্লি জায়গা দেয়া যাবে না। আমার প্রিয় ভাই, দিন বিজয় না হলে নামাজের বিজয় হবে না। ওয়াজ সব হাওয়ায় মিশে যাবে, হাওয়ায় মিশে গেছে। দিন বিজয় না হলে কখনো সুদের বিরুদ্ধে ওয়াজ করে সুদ বন্ধ করা যাবে না। এজন্য দিন বিজয় করার জন্য রাসূল পাঠাইছে। বাংলাদেশে আমার চেয়ে বড় বড় আলেমেরা সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে স্বাধীনতার পর থেকে, তার আগেও করেছে। ওয়াজ করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে। আওয়াজ করে বলুন তো, সুদ কি মারা গেছে না জোয়ান হয়েছে? আগের চেয়ে সুদ কমেছে না বেড়েছে? তো সুদ বন্ধ হবে কিভাবে? ওয়াজ করে হবে না।
সুদ বন্ধ করতে হলে 151 জন এমন ইমাম, এমন নেতা সংসদে পাঠাও যারা সুদের বিরুদ্ধে না বলে দেবে। একবার না বললে সুদ বাংলাদেশে বন্ধ হতে 5 মিনিটও লাগবে না। সুদ খেলে 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোটটা হলো নিজের মাকে বিয়ে করা, মানে মায়ের সাথে জেনা করা। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। কয়বার? 36 বার। 36 বার। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা হয়। 1000 টাকা সুদ খায়, 1000 কেন 1 লাখ 10 লাখ সুদ খাইয়া বসে রয়েছে এমন লোক বাংলাদেশে আছে না নাই? সুদে টাকা লাগাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে এমন মুসল্লি আছে না নাই? সুদে টাকা লাগানো আছে অলরেডি, আজকের মাহফিলে এসেছে, মাঠে বসে আছে এমন শ্রোতাও 2-4 জন আছে না নাই? 36,000 বার জেনা কোনো পতিতাও করে না। টাকা দিলে ইজ্জত বেচে পতিতা নারী। আমি হিসাব করে দেখছি, কোন পতিতা যদি 80 বছর হায়াত পায়, 14-15 বছর নাবালেগ থাকে ছোট্ট, 60 বছর পার হইলে পুরুষরা বুড়া মহিলার কাছে টাকা দিয়ে যাবে না ওই ব্যভিচার করতে। তার যে হায়াত মাঝখানে দিন যদি 10 বার জেনা করে 36,000 বার হয় না। 80 বছরের বুড়া পতিতা 36,000 বার জেনা করেনি, অথচ পতিতা পেলে আমরা থুতু দেই। মারা গেলে ইমাম তার জানাজার ইমামতি করতে রাজি হয় না। বাচ্চা বড় হলে ভদ্রলোক বাচ্চার কাছে মেয়ে বিয়ে দেয় না, মেয়ে বাচ্চা হলে ছেলে বিয়ে করায় না, বলে জারজ, জন্মের ঠিক নাই, হেরেকে বিয়ে করায়। পতিতাকে থুতু দিলেন, পতিতার জানাজার নামাজ পড়তে নারাজ হলেন, তার বাচ্চা বিয়ে করাইলেন না, চরম ঘৃণা করলেন, অথচ সেও তো 36,000 বার জেনা করে নাই। আর আপনি 1000 টাকা সুদ খেলে আপনার আমল নামায় অলরেডি 36,000 বার জেনা লিখা হয়ে গেছে। এবার চিৎকার দিয়ে বলুন তো, পতিতা বেশি খারাপ না সুদখোর বেশি খারাপ? তো পতিতাকে যদি থুতু দেন, সুদখোরদেরকে দইরা স্যান্ডেল দেয়া দরকার আছে না নাই? ওরারে কি স্যান্ডেল দেন না ভোট দিয়া নেতা বানান? হ্যাঁ, সিনাম আপনার বিশাল ব্যাংকের এমডি, অমক ব্যাংকের ডিরেক্টর, অমক ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশে সুদী ব্যাংকের চেয়ারম্যান, রানিং এমপি, এমন 2-4 জন আছে না নাই? তো পতিতারে থুতু দিলে হেরে নেতা বানালেন, এতে বোঝা গেল আপনারা ইনসাফ করতে শিখেন নাই। ওই পতিতা গরিব তো তাই থুতু মারছে, আর ওই বেটার পেট মোটা তো তাই ভোট দিয়া দিছে। আমার বন্ধু প্রিয় নবীজি বলছেন, লিররিবা 73 বাবাম আইসারুহা ইয়ানকিহুর রাজুলু মাহু। সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা। তাহলে যারা সুদে টাকা লাগাইছেন নিজের মায়ের সাথে জেনা করছেন। আর কত নিচে নামবেন, কত নিচে? এবার আপনারা বলুন তো, এই সুদটা এই দেশে বন্ধ হওয়া দরকার আছে না নাই? সুদ বন্ধ হোক আপনারা চান কি না? কোরআনের বিজয় না হলে সুদ বন্ধ হবে না। মসজিদে নামাজি হোক আপনারা চান কি না? আইন করে নামাজের বিধান না হলে মসজিদ ভরবে না। যদি চান নামাজি বেড়ে যাক, সুদ বন্ধ হোক, সিনেমা হল বন্ধ হোক, কোরআন বিজয় করার জন্য কোরআনের আন্দোলনের কর্মী হওয়া দরকার আছে না না? যদি না হন, কোরআন বিজয়ী না হয়, তাহলে আপনি সিনেমা হল বন্ধ করতে পারবেন না। আমাদের আলেম ওলামারা বেপর্দা বেহায়াপনার বিরুদ্ধে, সিনেমার বিরুদ্ধে, নাটকের বিরুদ্ধে কত ওয়াজ করেছে। আমাদের ওস্তাদরা, পীর সাহেবরা করেছে।
ওদেরকে আমরা ধন্যবাদ দেই ওয়াজ করার জন্য, আমরাও ওয়াজ করছি। আপনারা একটু জবাব দিন যারা জানেন, এই ওয়াজের কারণে বাংলাদেশের সিনেমা কি বন্ধ হয়ে গেছে নাকি ভারত থেকে আমদানি শুরু হয়েছে? জানেন তো এদেশে সিনেমা এনাফ নয়, যথেষ্ট নয়। এজন্য এখন সিনেমার পোস্টারে লেখা ওঠে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা। শয়তান হিসাব করে দেখেছে বাংলাদেশের সিনেমা দিয়া কবিরা গুড়া করানো যায়, কিন্তু কাফের বানানো যায় না। আর শয়তান বুঝে কবিরা গুনাহ করাইলে তাওবা কইরা আবার ঠিক হইয়া যাওয়ার সম্ভাবনাও, কিন্তু কাফের বানায়া দিলে তাওবাও কাম হইব না, নতুন করে ঈমান আনতে হবে। শয়তান হিসাব করে দেখছে বাংলাদেশের সিনেমায় যারা নাটক অভিনয় করে, নাটকে সিনেমায়, তারা তো মুসলমান, এদেশের কালচারটা মুসলমানের। এই জন্য সিনেমায় যারা স্বামীর অভিনয় করে, স্ত্রীর অভিনয় করে, যদি স্বামী তার বউরে লাঠি দিয়া বাড়ি দেয়, তখনও কিন্তু বউ আল্লাহ গো কইয়া চিৎকার মারে। ওই দৃশ্য যদি কোনো মুসলমান দেখে তাহলে সে কবিরা গুনাহগার হবে, বেপর্দা নারী দেখেছে, কিন্তু বেঈমান হবে না, কারণ নায়িকা তো আল্লাহ গো কইয়া চিৎকার মারছে। কোনো বিপদে যখন পড়ে তখন অভিনেত্রী অভিনেতা আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ বলে ডাক দেয়। ওই অভিনেত্রী অভিনেতার বেপর্দা সিনেমা দেখে লোকজন কবিরা গুনাহগার হবে, বেঈমান হবে না। কিন্তু শয়তান তখন ভারতের সিনেমা আমদানি করার জন্য একদল নেতার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে এমন একটা চিন্তা, তারা সেখান থেকে আমদানি শুরু করেছে। এখন ভারতের সিনেমার মাঝে সেখানে দুর্গারে মা বলে চিৎকার মারে, দুর্গার কাছে সাহায্য চায়। আর ছোট ছোট বাচ্চারা মনে করে দুর্গা দেবীর 10 হাত আছে, 10 হাত দিয়ে সাহায্য করে। বিশ্বাস করার সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এখন এই সিনেমা ওয়াজ করে বন্ধ করা যাবে না। আমাদের সময়কার ছাত্র জীবনে দেখতাম সিনিয়র জুনিয়র যারা সিনেমা হলে সিনেমা দেখতে যেত, তারা বাবার চোখ মায়ের চোখ ফাঁকি দিয়া যেত। সিনেমা হল থানায় সব জায়গায় ছিল না, জেলা সদরে যাওয়া লাগতো সিনেমা দেখতে। আমাদের সিনিয়রদেরকে দেখতাম যেত। ইসলামী আন্দোলনের সাথে ছাত্র জীবন থেকে থাকার কারণে আলহামদুলিল্লাহ ওই বাজে অভ্যাস আমাদের ভিতরে তৈরি হয় নাই, কিন্তু দেখেছি আমাদের সিনিয়র জুনিয়ররা যেত, মা বাবার চোখ ফাঁকি দিয়া সিনেমা দেখার জন্য হলে যেত। কিন্তু এখন হলে যাওয়া লাগে না, যুবকদের হাতে হাতে এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? কেমনে ঠেকাইবা? ওয়াজ করে সিনেমা বন্ধ হবে না, কিন্তু যদি কোরআনের আইন দেশে কায়েম হয়ে যায়। আর আমাদের তথ্যমন্ত্রী মহোদয় সংসদে বিল উত্থাপন করেন, আমাদের আকাশ কন্ট্রোল করা হবে, বেপর্দা বেহায়াপনার সিনেমার সেন্সর সিগনেচার করবে না। যদি আইন হয়ে যায় তাহলে সিনেমা বন্ধ করতে 1 সপ্তাহ লাগবে না। এভাবে শরীয়তের বিধানগুলো মানার জন্য কোরআনের বিজয় দরকার আছে না নাই? আল্লাহ জন্য বলছে আমি রাসূলকে পাঠিয়েছি কোরআনের বিজয়ের জন্য। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর চেষ্টা করলেন, কিন্তু কোরআনের বিজয় করতে পারলেন না। কারণ মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। যদি সংসদ ভবনে কোরআন না ঢোকে আইন হবে কোথায়? আইন বানানোর ঘরের নামে তো জাতীয় সংসদ, ঠিক না? দারুন নাদওয়াতে আবু জেহেলরা প্রিয় নবীকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই, বরং তারা আইন করেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, এ কোরআন শোনা যাবে না, ওয়ালগাউ ফিহি, বরং কোরআনের তেলাওয়াত হবে, আলোচনা যেখানে হবে সেখানে উল্টা গন্ডগোল লাগাইয়া দাও। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাই, 13টি বছর রাসূল মক্কায় চাইলেন, দিনের বিজয় করতে পারলেন না। এবার আল্লাহর ইশারায় তিনি হিজরত করে মদিনায় রওনা দিলেন। রওনা দিয়া মনে মনে ভাবেন, মদিনার সংসদে গিয়ে যদি দেখি আরেক আবু জেহেল বসে আছে, কোরআন নিয়ে আমি নবী মুহাম্মদকে ঢুকতে দেয় না, তো হিজরত করে লাভ কি? তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে আল্লাহর কাছে দোয়া করলেন, যে দোয়াটা কোরআনের আয়াত, আল্লাহ নিজে শিখাইছে। যারা পারেন আমার সাথে পড়ুন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সুবহানাল্লাহ পড়েন। রাসূল দোয়া করছে, কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে শিখাইছে,
আপনি বলুন ওয়াজআলনি, হে আল্লাহ আমারে তুমি দাও মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে সুলতানান নাসিরা, সাহায্যকারী, রাষ্ট্র ক্ষমতা। সুলতান, বাদশাহী, সালতানাত। পৃথিবীর কিছু কিছু মুসলিম রাষ্ট্র এখনো তাদের দেশের যিনি রাষ্ট্রপ্রধান তাকে সুলতান বলে, যেমন ওমান, ওমানের রাষ্ট্রপ্রধানকে এখনো কি বলে? সুলতান বলে। প্রিয় নবী দোয়া করছেন ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, ও আল্লাহ আমাকে সাহায্যকারী, রাষ্ট্র ক্ষমতা দেও। রাসূলের দোয়া রাস্তায় থাকতে কবুল হয়ে গেল। উনি মদিনায় গেলেন, যাওয়ার সাথে সাথে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা একমত হয়ে বিশ্বনবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিল। মদিনার সংসদে কোরআন ঢুকে গেল, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল। এবার আপনাদের কাছে জানতে চাই, যারা আমরা চাই কোরআন বিজয়ী হোক, তাহলে বাংলাদেশের জাতীয় সংসদে আল্লাহর কোরআন ঢুকানোর জন্য কাজ করা দরকার আছে না নাই? এবার আপনারা যারা কোরআনের কর্মী হন নাই, তাদের কাছে আমার প্রশ্ন থাকবে, কোরআন যদি সংসদে যায় লস হবে? আওয়াজ করতে হবে, লস হবে? কোরআনের আইনের মাঝে সমৃদ্ধি আছে না নাই? কোরআনের আইনে শান্তি আছে না নাই? আপনারও লাভ হবে। হিন্দু বৌদ্ধ ভাইদেরকে বলছি, অমুসলিমদেরকে বলছি, আপনারা তো কোরআন বিশ্বাস করেন না, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি, এ কোরআন যদি এ দেশে বিজয়ী হয় আপনারাও নিরাপত্তা পাবেন। চোর ধরে যদি হাত কাটার আইন হয়ে যায়, হিন্দুরাও ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ। কারণ চোর ধরে যখন হাত কাটা হবে, কোনো হিন্দুর ঘরে চুরি হবে, চোর ধরা পড়ার পরে ওই চোর যদি মুসলমান হয়, ইসলাম মুসলমানের হাতটাও কাটবে। আল্লাহর আইনে কোনো হেরফের নাই। কোরআন যদি কায়েম হয়ে যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বোন সবার মেয়ে নিরাপত্তা পাবে। হিন্দুর সুন্দরী মেয়ে গলার মাঝে নেকলেস দিয়ে, গহনা গাটি পরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে একা একা। সামনে দাঁড়িয়ে কোথায় যাও, তোমার পরিচয় কি, এ প্রশ্ন করার ক্ষমতা কারো থাকবে না। কোনো হিন্দু মেয়ে যদি ধর্ষিতা হয়, দর্শনকারী মুসলমানও হয়, ইসলাম তাকেও বিচারের মুখোমুখি করবে। আমার রাসূল তো এটাই বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও কাটবই। হযরত ওমরের ছেলে আবু শাহামা মদ পান করেছে, ওমর কি তার ছেলেকে ছাড় দিয়েছেন না শাস্তি দিয়েছেন? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আরে ভাই, আজকে প্রশাসন মদের ব্যাপারে সিরিয়াস। সারাটা দেশ নাকি যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ইয়াবার সবলে যুব সমাজ নাকি শেষ হয়ে যাচ্ছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাঝে মাঝেই বলেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, সহ্য করা হবে না। আমাদের পুলিশ বাহিনীকে অর্ডার দেয়া আছে, বিজিবিকে অর্ডার দেয়া আছে, মাদকের ব্যাপারে কোনো ছাড় দিও না। হ্যাঁ, মাদকের ব্যাপারে আমাদের বাহিনী বড়ই তৎপর। তার প্রমাণ আমি নিজেও বিভিন্ন সময় বর্ডার এরিয়া যখন রাতে মাহফিল করে ফিরি, তখন দেখি আমাদের গাড়ি পর্যন্ত তল্লাশি করে। হুজুর পরিচয় দেয়, কেউ কেউ চিনলে বুঝে যা ছেড়ে দি, না চিনলে কেউ হুজুর নামেন খুঁজ জানো। আর আপনারা যারা উখিয়া থেকে কক্সবাজারের ওই যে রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারের দিকে যদি ঢোকেন, দেখবেন যে 1 মাইল 2 মাইল পরে পরে পুলিশের তল্লাশি, বিজিবির তল্লাশি, সেনাবাহিনীর তল্লাশি, আনসারের তল্লাশি। আপনাকে যদি সন্দেহ করে পায়জামা খুলা পর্যন্ত চেক করুন, আর গাড়ির বনাট মনাট যা আছে সব খোঁজে। এতে প্রমাণ হয় আমাদের প্রশাসন মাদকের বিরুদ্ধে সোচ্চার। কিন্তু আমার প্রশ্ন, এরপরেও কি দেশে মাদক কমেছে না বেড়েছে? বাড়ল কেন? বাড়ার কারণ হচ্ছে দ্বিচারী আইন, দুরকম আইন। এ দেশে মাদক নির্মূল হোক, এটা যারা চায় কিনা আমার সন্দেহ, মুখে মুখে বলে কিনা আমি সন্দিহান। সন্দেহের কারণ, তারা মাদকের বিরুদ্ধে যে সংস্থাটি বানিয়েছে, সে সংস্থার নাম থেকে আমার সন্দেহ তৈরি হয়েছে। সে সংস্থার নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, অথচ দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। নিয়ন্ত্রণ আর নির্মূলের মাঝে পার্থক্য আছে না নাই? আপনাদের এই নীলফামারী জেলাতেও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের শাখা
আছে বড় সাইনবোর্ড দেখবেন, মাদক নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে হলো কিছু কিছু খাও নাকি, আর নির্মূল মানে হলো বন্ধ করো। তো যারা বানাইছে সংস্থা হেরাই খাওয়ার কিছু কিছু অনুমতি দিয়ে রাখছে। এটা হলো এক নাম্বার। দ্বিতীয় সমস্যা হলো দ্বিচারী আইন। আপনারা বলুন তো, যে প্রশাসন মাদকের ব্যাপারে এত সিরিয়াস, সোনারগাঁ হোটেলে মদের বার আছে না নাই? শেরাটনে, এই কথা বলতে হবে ভাইয়েরা, 5 স্টার হোটেলগুলোতে মদের বার আছে না নাই? প্রশাসন সেখানে কয়দিন হানা দিছে? যাইনি। আমার ভাইয়েরা, এটাই দ্বিচারী আইন। একবার আমি এক পুলিশ ভাই যাচ্ছিলাম পারম গেট থেকে শাহবাগের দিকে, আজ থেকে প্রায় 15 বছর কম বেশি আগে, লোকাল বাসে চড়ে কোনো একটি কাজে। পাশে এসে বসলেন একজন পুলিশ, উনার গায়ে পোশাক। এর মাঝে পারম গেট পার হয়ে একটু যাওয়ার পরে সোনারগাঁ হোটেলের এখানে যানজট, সিগন্যাল পড়ল। তো পুলিশ ভাইকে আমি বললাম, ভাই একটা বিষয় জানার একটু কৌতূহল, বলবো? উনি বললেন যে হুজুর বলেন। আমি বললাম, আমি এখানে একটা কামেল মাদ্রাসায় শিক্ষকতা করি। আমার পরিচয় দিয়ে আবার প্রশ্নটা করলাম, ভাই এই সোনারগাঁ হোটেলে মদের বার আছে, ওফেন দিনে দুপুরে মদ বিক্রি হয়, আপনি কি জানেন? উনি মুস্কি হাসি দিয়ে বলল, হ্যাঁ হুজুর জানি তো। তা আমি বললাম, আপনারা রাস্তাঘাটে এত মদ ধরেন, হিয়ানে ধরেন না কেন? জানার পরেও সেখানে যান না কেন? উনি আমারে বলল, হুজুর ওইটা লাইসেন্স প্রাপ্ত, ওইটা অনুমোদিত, তো সেখানে আমরা যাব কেমনে? অনুমোদন আছে। তাহলে যেই রাষ্ট্র এক জায়গায় মাদক ধরে আর এক জায়গায় অনুমতি দেয়, গরিবের ছেলে মদ খেলে তাকে ধরে পুলিশে দেবে, দড়ির দুলাল 5 স্টার হোটেলে মদ খাইয়া মাইয়া নিয়ে নাচবে, তারে স্যালুট দেবে, ওই দেশে কিয়ামত পর্যন্ত মাদক বন্ধ হবে না। দুই রকম, দুই নীতি দিয়ে চলবে না। হযরত ওমরের দিকে তাকাও, নিজের ছেলে আবু সামাকে ছাড় দেন নাই। যদি আমরা আজকে সেই ওমরের চোখে ফিরে যেতে পারি, ওমরের শাসনে ফিরে যেতে পারি, আমরা বলি 80 বেতের আইন চালু করে দাও। 80 বেত যদি চলে, কিভাবে ক্ষেত্রাঘাত করে টেলিভিশনে প্রচার করো, ইউটিউবে ছবি তুলে ভিডিও করে আপলোড করে দাও, পত্রিকার হেডলাইন বানিয়ে দাও। 6 মাস যদি বাংলাদেশে 80 বেতের আইন চালু রাখা যায়, আমরা আল্লাহর কসম দিয়ে বলতে পারবো 6 মাসের ব্যবধানে বাংলার সীমানায় মদের বোতল পাওয়া যাবে না। সেজন্য প্রয়োজন দিন বিজয়। এখন দিন বিজয় কেমনে হবে? আমরা হুজুররাই তো দিন বিজয়ের ব্যাপারে এখন একমত হতে পারি নাই, পাবলিকের দোষ কি দেব? আমাদের জীবনের লক্ষ্য কি? ইমাম সাহেবের জীবনের লক্ষ্য এমন ওয়াজ করব যেন ইমামতি না ছোড়ে, ইসলাম বিজয় হলে হোক না হলে, কিন্তু আমার ইমামতি যেন ঠিক থাকে। পীর সাহেব হুজুরের লক্ষ্য খানকায় মুরিদ বানাতে হবে, এমন ওয়াজ করব কোন দলের গায়ে যেন না পড়ে, আমার এখানে ভিড় জমাবে। বক্তা সাহেবের চিন্তা হলো মাহফিলে এমন ওয়াজ করব যে ওয়াজ করলে পরের বার আবার দাওয়াত দিব। কিন্তু যদি দিন বিজয়ের কথা বলি, তারা যারা 2-1 জন আছে কমিটিতে, এরা পেটু তুলবে, হুজুর আগামীবার আর দিন বিজয় বক্তার লক্ষ্য হলো না, দিন বিজয় খতিবের লক্ষ্য হলো না, দিন বিজয় পীরের লক্ষ্য হলো না। মাদ্রাসার প্রিন্সিপাল তার লক্ষ্য বানাইছে চাকরি চেয়ার ঠিক রাখো, দিন বিজয় হলো হোক না হলে নাই। এক এক হুজুর এক এক দিকে চলছে, দিন বিজয়টা কেমনে হবে? এই দেশের আলেমরা যদি দিন বিজয়ের ব্যাপারে একমত হতে পারত, বাংলার জমিনে দিন বিজয় হতে 6 মাসও লাগবে না। আর লক্ষ্য তো দিন বিজয়ের অনেকে আমরা বানাই নাই। এটা যে রাসূলের জীবনের লক্ষ্য অনেক হুজুর তো পড়েই নাই, জানেই নাই, আর জানলো গোপন রাখতেছে, সবার কাছে বলে না। আমার প্রিয় ভাই, ফুটবল খেলার জন্য 11 জন প্লেয়ার নামে, 2 দলে কয়জন? 22 জন। এবার একটু আপনারা যারা ফুটবল খেলা দেখছেন চিনেন, তারা একটু জবাব দিয়েন, চুপ করে থাকবেন না। ফুটবল খেলার 11 জন প্লেয়ার বল কি 11 দিকে মারে না একদিকে? লক্ষ্য কয়টা? একটা। আচ্ছা এবার বলুন তো, 11 জন কি মাঠের এক জায়গায় খাড়ায় খেলে?
কেউ খেলে মিডলে, কেউ খেলে কর্নারে, কেউ খেলে ব্যাকে, কেউ খেলে গোলবারে। 11 জন 11 জায়গায়, কিন্তু লক্ষ্য কয়টা? তাই খেলা যখন শুরু হয় 5 মিনিটের ব্যবধানে গোল হয়, এমন খেলাও এক খেলা 10টা গোল হয়ে গেছে, এমন ঘটনা আন্তর্জাতিক ম্যাচেও আছে। আচ্ছা, 11 জন খেলোয়াড় যদি গোল বল 11 দিকে মারতো, গোল হতো কয় ঘন্টা? এখন আমরা হুজুররা এক একজন এক এক দিকে দৌড়াচ্ছি। এই জন্য 90% মুসলমানের দেশে কোরআনের বিজয় হয় না। কোরআনের বিজয় ঠেকে আছে। বিশ্বায় বুঝে আপনি খানকায় দিন বিজয়ের কথা বলেন, বক্তা মাহফিলে বলুক, প্রিন্সিপাল মাদ্রাসায় বলুক, পীর সাহেব খানকায় বলুক, ইমাম সাহেব খতিব হিসাবে মসজিদে বলুক, একসাথে শুরু করে দাও, বাংলার জমিনে কোন জালেম দিন বিজয় ঠেকাতে পারবে না। আমার প্রিয় ভাইরা, দিন বিজয়ের ব্যাপারে একমত হওয়া দরকার আছে না নাই? আমি আল্লাহর দিনের কথা বলছি, আল্লাহর কোরআনের কথা বলছি, রাসূলের সুন্নাহর কথা বলছি, তার জীবনের লক্ষ্যের কথা বলেছি। কোন দলের কথা বলি না, দল বুঝি না, মত বুঝি না। কোরআনের ব্যাপারে দলাদলি ভুলতে চাই, সবাই একমত হতে চাই। রাজি আছেন না নাই? আমার প্রিয় ভাই, দিন বিজয় যদি হয় তাহলে আমরাই লাভবান হব। দুনিয়াতে পাবো শান্তি, আখিরাতে পাবো মুক্তি, জান্নাত। ঠিক কি না? আরে ইসলাম এসেছিল, রাসূলুল্লাহ দিন বিজয় করে গেলেন। তিনি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, চলে গেলেন দুনিয়া থেকে। আবু বকর সিদ্দিক আসলেন, 2 বছর 3 মাস দেশ চালাইছে ইসলাম দিয়ে। তিনি চলে গেলেন, আসলেন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসার পরে আমরা কি দেখেছি? হযরত ওমরের যুগে ওমর নিজে গাছতলায় ঘুমায়া থাকতেন, বডিগার্ডের প্রয়োজন আর নাই। শান্তি কাকে বলে? হযরত ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন, একা একা 1000 কিলোমিটারের বেশি রাস্তা। সাথে নিলেন শুধু একজন খাদেম, উটের রশি টানবে। এসএসএফ নাই, পুলিশ, বিডিআর, আনসার, বডিগার্ড নাই, গোয়েন্দা সংস্থার লোক নাই, কোনো প্রয়োজনও নাই। ইসলাম আসলে সে শান্তি আবার ফিরে আসবে। হযরত ওমরের যুগে আমরা শুনেছি, ইতিহাসের পাতায় দেখেছি, যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো। যাকাত খাওয়ার মতো গরিব মানুষও আর নাই। আরে বাংলাদেশে যে পরিমাণ ধনী মানুষ আছে, তাদের থেকে যাকাত নিয়ে যদি গরিবদের মাঝে বন্টন করা হতো, বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে 2 যুগের বেশির প্রয়োজন ছিল না। আজ থেকে আরো 25 থেকে 28 বছর আগে বাংলাদেশে দারিদ্র শূন্যে চলে যেত। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কি যাকাত তোলা হয়? অথচ রাষ্ট্রীয়ভাবে যাকাত তোলা রাষ্ট্রের জন্য ফরজ। এটা আল্লাহর দেয়া ফরজ বিধান। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সূরাতুল হাজে আল্লাহ তাআলা বলেন, কোন ভূখণ্ডে যখন আমি আমার বান্দাদেরকে ক্ষমতা দেব, 4টা আদেশ আমি করলাম। 1 নাম্বার, আইন করে নামাজ কায়েম করো। 2 নাম্বারই হলো যাকাত আদায় করো। দিন বিজয় না হলে এগুলো হবে না। আল্লাহর দিনকে পরিপূর্ণ মানার জন্যই আমরা এই জমিনটাকে কোরআনের রঙে রঙিন দেখতে চাই, দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানাতে চাই। আল্লাহ তাআলা দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানিয়ে আল্লাহর জান্নাতে প্রিয় নবীর সাথে প্রবেশ করার জন্য আমাদের সকলকে কবুল করো, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, সম্মানিত সভাপতি সামান্য কিছু কথা বলবেন, এরপরে আমরা একসাথে দোয়া করি বিদায় নিতে চাই।